জাস্ট পুরীতে নামলাম আমরা, এখন 1:05 বাজে, 2 ঘন্টা লেট, 12:35 ট্রেন ঢোকার কথা ছিল, আমরা এক্সস্টেড হয়ে গেছি মাত্র। যাই হোক, চলো জগন্নাথের নামে এগিয়ে যাই, রিসর্টে নিয়ে যাবো। তো এই ব্যাপারটা ভাইরাস আমাদের সারপ্রাইজ দিয়েছে, কারণ আমরা ভাবছিলাম যে স্টেশনে নেমে হয়তো আমাদের টোটো অটো এই সমস্ত করে যেতে হবে। তো সেই জায়গা থেকে এটা একটা বিগ সারপ্রাইজ যে আমাদের অবশ্যই ভাইরাস যখন করেছে, তার মানে এসি গাড়ি, তো এত গরমের মধ্যে তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস, আর এই হলো পুরীর সি বিচ। তো পুরীর সমুদ্র, দীঘার সমুদ্র টোটালি আলাদা লাগছে আমার কাছে। তোমাদেরও সেরকম লাগে কিনা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। তো এই হচ্ছে এন্টায়ার রিসর্টটা। আগে চলো ভেতরে যাই, রিসেপশনে গিয়ে রুমে আগে চেক ইন করি। একটা টোটালি আলাদা সেপারেট ভিডিও আমি এই হোটেলটা নিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানকার রুম ট্যারিফ বা এখানে কি কি ফেসিলিটিস তোমরা পাবে সেটা নিয়ে কিন্তু একটা টোটাল আলাদা ভিডিও আসবে আমার চ্যানেলে। তো এখন চলো ডেইলি ব্লগের মধ্যে থাকি আর পুরোপুরি ট্রিপটা তোমরা এনজয় করো। তো ফাইনালি রুমে চেক ইন করলাম। ফার্স্ট যে রুমটা নেওয়া হয়েছিল সেটা একটু ডিস্টার্ব ছিল, মানে বুকিংই ছিল, বাট রুমের মধ্যে যেটা হয় আর কি, ঢোকার পরে অনেক কিছু মানে ফাংশানগুলো যেগুলো প্রবলেম হয়, ধরো গিজারের বা এসিটা যেমন ওই রুমে একদম কাজই করছিল না, প্লাস কাবার্ডের ডোরটা খারাপ ছিল। এই রুমটা ঠিক আছে, এই রুমটা অনেকটাই বেটার। একটু পুরনো প্রপার্টি, কিন্তু প্রপার্টিটা খুবই ভালো প্রপার্টি, তার একটাই কারণ দেখাচ্ছি তোমাদের। তো চলো তোমাদের রুম টুরটা দিয়ে নিই। আমাদের রুম নাম্বার 3024। আগে আমাদের রুম নাম্বার ছিল ওই দিকটায় 3027, গৈরিকাদিরা আছে 3026-এ। তো এই হচ্ছে আমাদের রুম। এন্ট্রি করতেই এদিকে রয়েছে ওয়াশরুম, যেখানে এখন ঝিনুক দাঁড়িয়ে হাত ধুচ্ছে। ওয়াশরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে মোটামুটি স্পেসিয়াস ওয়াশরুম, ক্লিন করে গেছে। তো এটা ওই পর্দা টানলে এটা একটা ন্যাচারালি একটু নোনা ধরে একটু তো দাগ ছোপ আছে, সেটা কিছু করার নেই, একদম ঝাঁ চকচকে হবে না এক্সপেক্টেড, কারণ যেহেতু প্রপার্টিটা পুরনো। কিটসও আছে। আচ্ছা, এখানে টয়লেটের কিটস কি কি আছে দেখা। আচ্ছা, এখানে কন্ডিশনার আছে, ময়েশ্চারাইজার আছে, শ্যাম্পু আছে, আর ডেন্টাল কিট আছে। ঝিনুক সোপটা ওপেন করেছে, সোপ, আর এদিকে শেভিং কিট আছে, এদিকে বোধহয় কোম্ব আছে মেবি। চলো তাহলে, ওখানে টিস্যুস আছে, ডাস্টবিন আছে, তো ঠিকঠাক। আপাতত এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে যেখানে আমরা আমাদের লাগেজ রেখেছি। এইখানে লাগেজ সেকশনটা রয়েছে, আর দরজা দিয়ে ঢুকতেই এইখানে হ্যাঙ্গার, এখানে লকার রয়েছে। লকারটা ওপেন হয় কিনা আমি জানি না, না এটা লক করা রয়েছে। এটা ফাংশন কিন্তু করছে জিনিসটা, বলে দেবে। এখানে আমাদের লাগেজ রাখা হয়েছে, এখানে হ্যাঙ্গার আছে। এখানে একটা বিরাট বড় মিরর আছে, একদম বড় সাইজের একদম। রুমটা কি বলতো, ফ্রেশ থাকতে থাকতে তোমাদের সঙ্গে রুম টুরটা দিয়ে দিই, না হলে ঠিক মানে এরপরেই তো রুমের অবস্থার 12টা বাজিয়ে দেবো আমরা। এখানে এই সিস্টেমটা রয়েছে, একটা ইউনিট রয়েছে এখানে, লাগেজ ইউনিটও বলা যেতে পারে এটাকে। তো এখানে এটা রয়েছে, এখানে আমরা জুতো টুতো রেখেছি, এখানে আরও জিনিসপত্র রাখা যাবে। এখানে মেবি একটা আলো আছে,
সেটা হয়তো জ্বলছে না, কারণ রুমের সব সুইচ জেলে দিয়ে গেছে, এই আলোটা কোনো কারণে জ্বলছে না। তো এখানে টিভি, এখানে বড় বেড রয়েছে, এখানে এগুলো সব বেড সাইড টেবিল, এগুলো বেড সাইড টেবিল রয়েছে, এখানে ড্রয়ার। তোমাদের সঙ্গে এই ধরনের বাথরুমটা শেয়ার করেছিলাম আমরা মন্দারমণিতে। আমাদের এই রিসর্টটার নাম কি ছিল? শেড বেঙ্গল বিচ রিসর্টের যে ভাইবসটা ছিল সেটা সৌভিক পেতে চাইছিল, বাট এখানে সেটা পসিবল হবে না, কারণ অত ডিটেলে যাচ্ছি না। তো রুমটা কিন্তু যথেষ্টই স্পেসিয়াস, আর এই ওয়াল ডেকোরেশনটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে ঘরের মধ্যে। আর এখানে এই পাশের ওয়ালটায় রয়েছে টিভি ইউনিট, আর টিভি ইউনিটের সঙ্গে একটা বেড প্যাডের মতো রয়েছে। ওয়ার্কিং ডেস্ক রয়েছে, দেখতেই পাচ্ছ, ওয়ার্কিং ডেস্কের সঙ্গে রিভলভিং চেয়ার রয়েছে। তো সব মিলিয়ে রুমটা কিন্তু বেশ ভালো। এটার কিন্তু ট্যারিফ আমি বলে দিই, এটার পড়েছে 7000, ট্রিপল শেয়ারিংয়ে 7000 ভাড়া। আর ঝিনুকের জন্য এক্সট্রা একটা বেড ওদের দেওয়ার কথা আছে, দেখা যাক। আর এখানে রয়েছে একটা সোফা ইউনিট। এই সাবাস, এরকম একটা চেয়ার না আমার দোকানে করার খুব ইচ্ছে, এই চেয়ারটা। আর এখানে দেখাই, এখানে যথেষ্ট পরিমাণে ওরা কমপ্লিমেন্টারি জল দিয়েছে, গ্লাস দিয়েছে, এখানে টি কিট রয়েছে। আবার সৌভিক বলাতে ওরা আরও বোধহয় কটা দিয়ে গেছে। এখানে কেটলেন রয়েছে। আচ্ছা, মেনু কার্ডটা এনাদের মামাই বোঝায় ব্যাপারটা কি? স্ক্যান করতে হবে কিছু। আচ্ছা আচ্ছা, এটাকে স্ক্যান করে, এটা আমার কাজ না, এটা ঝিনুকের কাজ, ঝিনুকই করবে। কিন্তু মেন পয়সাটাই হচ্ছে এইটার, আর কিছুই না। মেন পয়সাটাই এটা। এখানে দুখানা চেয়ার রয়েছে, চেয়ারে বসে এই রাত 10টার পর 8টা অবধি এই বিচটা ওপেন থাকে বোর্ডারদের জন্য। এবারে আমরা একে একে ফ্রেশ হব, তারপর লাঞ্চ নিয়ে তোমাদের কাছে আবার আসছি। তো একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যেহেতু সেন্ট্রালাইজড এসি, রুমটা একটুখানি সাউন্ড হচ্ছে, এসিটার একটু সাউন্ড হচ্ছে, তবে আগেরটার থেকে অনেক বেটার, রুমটা ঠান্ডা হচ্ছে। তো আমাদের লাঞ্চ এখানে এসে গেছে, ঝিনুকও ফ্রেশ হয়ে গেছে। তো লাঞ্চে আমরা কি নিলাম, স্যালাডটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখাই যাচ্ছে স্যালাড। আর কমপ্লিমেন্টারি ওনারা এখানে আচার কি কি দিয়েছে মাম একটু বলে দে আমাদের। এটা একটা প্রিকল দিয়েছে, ওই যে মিক্সড প্রিকল। এখানে সব ব্ল্যাক পেপার দেখতে পাচ্ছি, ব্ল্যাক পেপার, গ্রিন চিলি সস, কেচাপ। আর সল্টও রয়েছে নিচে দেখতে পাচ্ছি, ব্ল্যাক পেপারের নিচে বোধহয় দেখ প্লেন আয়োডাইজড সল্ট। বেশ এই ব্যাপারটা। সেই জায়গা থেকে এখানে পুরীর সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ করব বা বেডে শুয়ে শুয়ে সমুদ্র দেখব, তো সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু এই যে ঘর থেকেই পুরো বিচটা দেখো, এই ব্লু ফ্ল্যাগ বিচটা অসাধারণ দেখা যাচ্ছে। মানে এটা যে তোমরা দেখছো এখন, এটা কিন্তু আমার রুম থেকে ভিউ, এই ভিউটা আমার রুম থেকে। এখানে আমার লাঞ্চ টেবিল আর এই রুম। পর্দা হটাও, হামকো লাঞ্চ দিখাও। এখানে আছে 4 পিসের চিকেন কষা নেওয়া হয়েছে 4 পিসের। ঝিনুক একটু একটু করে ওর প্লেটটা রেডি করবে, আর তোমাদের সঙ্গে আমিও শেয়ার করব। এখানে রয়েছে ঝিনুকের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই, যেটা ঝিনুক সল্ট অ্যান্ড পেপার দিয়ে সিজন করবে, রাইট। আর মেবি এখানে রয়েছে 2 প্লেট রাইস, যেটা হয়তো আমাদের হয়ে যাবে, যদি কম পড়ে আমরা একটা রাইস এক্সট্রা নেব। প্রাইস কিরকম বলো? প্রাইস হচ্ছে, হ্যাঁ প্রাইস আমি তোমাদের বলে দিই। চিকেনটার প্রাইস হলো 260, স্যালাড নিয়েছে 70, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে 90, আর এখানে রয়েছে রাইস 95 করে ইচ। এখানে 2 প্লেট রাইস রয়েছে। ঝিনুক আগে ওর পরিমাণ মতো নেবে, তারপর আমরা ডিসাইড করব আমাদের লাগবে কিনা আর রাইস। এখানে ঝিনুক নিচে চিকেন কপিস দিয়েছে, একটু দেখে নে।
4 পিসের বলেছিল। 3 পিস রয়েছে। 3 পিস রয়েছে চিকেন কষায়, না বোধহয় 4 4 পিস, piece। 4 পিস। তো ঝিনুক একটু, এগুলোর তো কিছু টেস্টের ব্যাপার নেই, রাইসটা অবভিয়াসলি বেশ ভালো স্মেল রাইস, বোঝাই যাচ্ছে। ঝিনুক একটু চিকেনটা খেয়ে বলবে। খুব বেশি গ্রেভি আমরা খাবো না যদিও, তবু এটার মধ্যে হালকা একটু গ্রেভি আছে, একটু গ্রেভিটা টেস্ট করে। আর চিকেনের কোয়ালিটিটা কেমন সেটা একটুখানি বলতে হবে। চিকেন তো সব জায়গায় পাওয়া যায় এবং সব রকম বোধহয় মোটামুটি ফ্রেশই মনে হচ্ছে চিকেনটা। ফ্রেশ নরম। হ্যাঁ, তো একটু মুখে দিয়ে বলবি আমাদের টেস্টটা রাইস অনুপাতে। ভালো নরম সফট। মানে গ্রেভিটার টেস্ট আছে, একটু হালকা গ্রেভি টেস্ট কর, ভাত দিয়েই খা, নাহলে টেস্টটা পাবি না। ভালো করেছো, ভালো করেছো, ভালো তো প্রিপারেশন। ঠিক আছে, চলো, এই হচ্ছে লাঞ্চ। সৌভিকও ফ্রেশ হয়ে গেছে, এই যে সৌভিক বাবু বিচের ড্রেসে। তো সৌভিক ফ্রেশ, এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে করব লাঞ্চ। তো ঝিনুক রাইস যা নিয়ে নিয়েছে, ঝিনুকের মনে হচ্ছে এনাফ, আর এখানে যা আছে আমি আর সৌভিক ভাগ করে নিয়ে নেবো। তো হেভি কিছু সেরমভাবে খাওয়ার দরকার নেই, কারণ বিচে বেরোলে ন্যাচারালি একটু তো ওইসব খাওয়া দাওয়া হবেই। জাস্ট নাও লাঞ্চ করে উঠলাম। এখানে আসার সাথে সাথে আমার এখানে একটা পিম্পল বেরিয়ে গেছে, মানে ঠান্ডা গরম যে কারণেই হোক। তো ভীষণই সুন্দর ভিউ দেখতে দেখতে খেলাম দুপুরের লাঞ্চ। আমার পেছনে সমুদ্রদেবের গর্জন, এই যে এই রুমটা এই ভিউর জন্যই উঠে যায়। আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা আর কেউ রেস্ট করব না, এখন একেবারে বিচে বেরিয়ে যাব, কারণ এই বিকেলবেলাটা বিচের জন্য একদম আদর্শ টাইম। তো বিচে বেরোবার জন্য সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাই। চলো একটু বিচটা ঘুরে আসি তোমাদের সাথে করে। তো ঝিনুক বেরিয়ে এসছে, কিন্তু এখানে যেটা ব্যাপার পাস নিতে হয়, সেটা ডিটেলস তোমাদের একটু বাদে আরও ভালোভাবে আমি বলছি। বিচে যাওয়ার জন্য গোল্ডেন প্যালেসের সঙ্গে যেটা রয়েছে এই বিচটা, গোল্ডেন বিচ। তো এই গোল্ডেন বিচে ব্লু ফ্ল্যাগ বিচ তকমা পেয়েছে এরা, কারণ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যাচ্ছি একটু বিচে, তো আমার সঙ্গে তোমরাও চলো। এটা হচ্ছে হোটেল, এখান থেকে এই বেরিয়ে ওনাদের প্রাইভেট বিচ। তো এই একদম একটা গোয়া গোয়া ভাইবস, কারণ এখানে পাস নিয়ে এন্ট্রি। হোটেল থেকে যারা হোটেলের বোর্ডার তাদেরকে ফ্রি পাস প্রোভাইড করা হয়, কিন্তু বাকিদের কিন্তু রীতিমতো টিকিট কেটে ঢুকতে হয়। যত দেখছি ততই জাস্ট স্পেল বাউন্ড আমি, কারণ এতদিন শুধু তোমরা আমাকে দেখেছো দীঘা আর মন্দারমণির বিচে, আর আমি নিজেও সত্যি পুরী একবারই এসেছিলাম অনেক দিন আগে, এবং সেটা খুব একটা আমার মনে নেই। যাই হোক, বিচের ঠিক উল্টো দিকেই আমাদের এই হোটেলটা, এবং দেখো এখানে কিন্তু টোটালটাই লেখা রয়েছে কোন দিকে কোনটা গেলে আমরা পেয়ে যাব, কারণ এই বিচে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে, বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, অনেক কিছুই কিন্তু রয়েছে, ওয়াটার স্টেশন রয়েছে, খাওয়ার জলের জন্য সম্পূর্ণ আলাদা জায়গা। আর ছোট ছোট দেখো এরকম ছাত্রী করা রয়েছে, যার নিচে বসেও কিন্তু সমুদ্র খুব সুন্দরভাবে এনজয় করা যাবে। তো ঝিনুক এখানে দাঁড়িয়ে পড়েছে কিছুটা রাস্তা গিয়ে, আর এই ব্লু বেঞ্চগুলো অসাধারণ লাগছে, অসাধারণ। মানে সত্যিই পুরীর সমুদ্রের একটা আলাদাই অনুভূতি হচ্ছে, বা ফিল আসছে যে হ্যাঁ আমি পুরী এসেছি, পুরী। কে মো হাঁপাচ্ছিস কেন? হাতে নিয়ে হাঁটতে হয় এরকম।
সত্যি এটা পুরো আলাদা। দেখো আমাকে পাপড়ি টাপড়ি খেয়ে চিকান্ড করছে। আমরা বিচ এনজয় করে এবারে একটু যাচ্ছি পুরীর মন্দিরের দিকে যাব আমরা। বালিতে সত্যি কথা হাঁটতে পারছি না, জামা কাপড়ের যে অবস্থা হলো, মানে যে হাফ স্নান। দিদি পুরো আমাকে বসিয়ে দিয়েছে জলের মধ্যে অর্ধেক ধরে। দিদির অবস্থা আরো খারাপ। এটাই মজা। দূর থেকে দাঁড়িয়ে এরকম করে কাজা করে দেখবো হয় না, এর জামা কাপড়ের অবস্থা। আমি তো বসলাম, ওকে এ তো বসাতে চাইছিলাম। আমাকে বসাতে গেছে, আমি যদি না ধরি ও তো পড়েই গেল জলের মধ্যে। তুই বসলে আমি পড়তাম না, তুই বসছিস না, আমি তো আমার হাতে তো ক্যামেরাটা। তো এই ভিডিওটা আর লম্বা করব না, এইখানেই শেষ করে দেবো। এখন বেরোচ্ছি, তোমাদেরকে বললাম একটু মার্কেটে যাব, প্লাস মার্কেটের কাছাকাছি ভাইরাস বলল যে মন্দিরও আছে। তো মার্কেট চত্বরে প্রায় চলেই এসছি আমরা, আর একটু এগোলেই বড় মার্কেটের মধ্যে ঢুকবো। তো এই ভিডিওটা এই অবধিই রাখছি। এখন চলছে টি টাইম। নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট ব্লগ নিয়ে, পুরী ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণে সবাই এই ভিডিওটা এনজয় করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরী ব্লগ চলছে। জয় জগন্নাথ।